আমি একটু আগে তোমাদের এই প্রেস কনফারেন্সে আসার আগে আমি এই ছবিটা দেখলাম, পুরো জিনিসটাই দেখলাম, একটা ছোট ভিডিও। তো আমি এর আগে কোনো একটা চ্যানেলের কাছে বলেছিলাম যে যে অধ্যাপকেরা অধ্যক্ষরা ছাত্রদের এটা না বোঝায়, বুঝিয়ে না বোঝায় তোমরা পরীক্ষার ডেটে পরীক্ষা দেবে, পরীক্ষাটা অধিকার, ছাত্রের অধিকার। সংগঠনের যাওয়াটা যেমন একটা অধিকার, পরীক্ষা দেওয়াটা আরেকটা অধিকার। সেটা না বুঝিয়ে তারা পাল্টা বিশ্ববিদ্যালয়কে রিকোয়েস্ট করে পরীক্ষা বদল করার জন্য এবং বলে যে আমরা পার্টিসিপেট করব না। এই ভাষাটা লিখেছিল ওখানে, ছাত্র পার্টিসিপেট করবে না, নন টিচিং পার্টিসিপেট করবে না, শিক্ষক পার্টিসিপেট করবে, কুপন করবে না। তা আমি তখন বলেছিলাম যে এটা একটা পিকনিক নাকি, পরীক্ষাটা একটা পিকনিক নাকি, এই কথাটা আমি বলেছি, কোনো চ্যানেলের কাছে বলেছিলাম। এখানে দেখা যাচ্ছে যে যারা এটা করেন, যে উল্টো বোঝাচ্ছে আমাদেরকে, যেখানে বাচ্চাদের বোঝানোর কথা, আমরা আমাদের বাড়ির বাচ্চারাও যদি এ ধরনের মানে বোঝাতে বলে পরীক্ষা দিতে হবে তোমাকে, এটাই তো, তাহলে তো বুঝতেই হবে যে তারা সেই রাজনৈতিক দোষে দুষ্ট, আর তাই তার গায়ে ওই জামা আর ওই লোগো আর তার এই কর্মকাণ্ড, এগুলো তো এক্সপেক্টেড, খুবই এক্সপেক্টেড। মানে কতটা আজকে মানে কি বলবো, যে সব কিছুকে এমন রাজনীতিকরণ করা হয়েছে যে ডেসপারেটলি গায়ে জামাটাও পরে ফেলেছেন উনি, এবং যিনি কিনা ইনচার্জ পরীক্ষার, তার ঘরে বসে থাকার কথা, কত ফোন আসবে, কোন ছাত্র আসবে, তিনি ওই ড্রেস পরে আবার ড্রেস বিলি করছেন। মানে কতটা রাজনৈতিক মানে সিকিউরিটি তার আছে, তাকে কেউ কিছু বলবে না, তার কোনো অসুবিধাও হবে না, এরকম একটা বাতাবরণ গিয়ে দাঁড়িয়েছে আজকে। তো যেটা লাস্ট একটু বলে দেবো, আর যদি কারো কিছু প্রশ্ন থাকে হোক। আচ্ছা, প্রশ্ন না, তাহলে শেষ এইটুকুই শুধু বলবো যে পরীক্ষাটা ছাত্রের অধিকার। একমাত্র ভূমিকম্প হয়ে গেলে পুরো ইউনিভার্সিটি শুদ্ধ সব যদি মাটির তলায় চলে যায়, তাহলে একমাত্র পরীক্ষা হবে না। এছাড়া পরীক্ষা সবসময় হবে, পরীক্ষা হওয়ার জন্য বন্ধ হলেও পরীক্ষা হয়, অধিকার।